আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যার পরে কিয়ামত পর্যন্ত নতুন করে কোন নবুয়তের সনদ নিয়ে কেউ আসবে না। এখন আমাদের কোচিং মাস্টার কারা? আল্লাহর আয়াতের বিবরণে বোঝা যায় সলিহিন, যারা নেককার, খাঁটি আল্লাহর গোলাম, মুত্তাকি, পরহেজগার, এরা হলো আমাদের কোচিং মাস্টার। আল্লাহ বলেন খবরদার ওই সাদিকিন, সলিহিন, নেককারদের সাথে বন্ধু হয়ে থাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসতু কদীম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারা আনহু আফহামুর রিজালি, বাখা কুরআ কালামুল্লাহ, বসন কদিমাস্তি, কদিমাস্তি নইনো। আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, তোমাদের সামনে কোচিং মাস্টার আছে সলিহিন, সাদিকিন, এদের সাথেই হইয়া থাক। এমন ভাবে থাকবি যেন বাদ না যায়। কুনু আমরের সিগা, কুনু আমর গঠিত হয় মুজারি' থেকে। মুজারি'র খাসিয়াত হলো দাওয়াম ও ইস্তিমরারের অর্থ দেয়, সব সময় সব সময়। কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালার সাথে সাদিকিনদের বন্ধু থাকো, হইও, সাইরা দিও না, না বন্ধু হয়ে থাকো। কতক্ষণ বলে? সব সময় থাকো। এক ডাক্তার মারা গেছে, আর এক ডাক্তার দেখা। যদি মাস্তানি করো, ডাক্তার মরছে আর ধরবো না, তোর নিজের চিকিৎসাও হবে না, জীবনটা নষ্ট হয়ে যাবে। তোর আত্মার রোগের জন্য চিকিৎসক আল্লাহওয়ালা সাদিকিন, এদেরকেও তুমি ভালো করে ধরে রাখো। একজন যদি ইন্তেকাল হয়, আর একজন আল্লাহওয়ালার পেছনে যাও। তুমি এমন বলিও না যে আমি আর একজন আল্লাহওয়ালা ধরবো না। যদি বলো তোমার আত্মার রোগ চিকিৎসা হবে না, পরিণামে জাহান্নামে যেতে হবে। ওই রবের জিকির আল্লাহ শিখাইলেন। রব এমন মায়ার একটা শব্দ, বান্দা কোরআন শরীফ খুলবি, সেখানেও রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন শরীফের শুরু, খুললো, খোলার চাবি রব, আবার বন্ধ করার চাবি হলো রব। কুল আউযু বিরাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াবি, সেখানেও রবের জিকির, রব্বানা লাকাল হামদ। বান্দা রুকুর মধ্যে যাবি, রবের স্মরণ কর, সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যখন সিজদার মধ্যে যাবি, রবের স্মরণ কর, সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন তুই দিলটা নরম করে, তাহাজ্জুদের সময় হোক না কেন, ঠিক দুপুরের বেলায় হোক না কেন, সূর্য উদয়ের সময়, অস্তমিতর সময় যদি দোয়া করো, আল্লাহ প্রত্যেকটা দোয়ার শুরু দিয়েই রব দ্বারা শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা। রবের জিকির কর, কে তোর সেই রব? এবার রবের পরিচয় নাও। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কে তোমার রব? যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন। ভালো করে বুঝেন, তোমরা কারা, পূর্বে কারা? এক নাম্বার জবাব হলো তোমরা বলতে ইনসান, আর পূর্বে বলতে হলো জিন্নাত। পৃথিবীতে আদম নবী আসার আগেই বলেছি 2000 বছর আগে জমিনে জিন জাতি বসবাস করেছিল। তাহলে আমি আল্লাহ তোমাদেরও বানাইছি, তোমাদের পূর্বে যারা তাদেরও আমি স্রষ্টা। তোমরা বলতে ইনসান, তোমাদের পূর্বে যারা ছিল তারা জিন্নাত। 2 নাম্বার জবাব, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম
তোমাদেরকে সৃষ্টি করেছি মানে জিন আর মানুষ একত্রে। আল্লাহ বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো আস্তে গাও, এই ঠোঁট বন্ধ রাখলে সওয়াব হইব। আল্লাহু আকবার বললে গুনাহ না সওয়াব। ওরে বাঙালি আজকে কেন মার খাও, কেন মার খাও? ইহুদিরও গালি দিয়া লাভ নাই, খ্রিস্টানেরও গালি দিয়া লাভ নাই। গতকালকে টেকনাফ থেকে কক্সবাজারে আসরের সময় চলছি রাস্তা পথে, বয়ান করব কক্সবাজার সদরে। রাস্তা দিয়া চলছি সাগরের পার, পার্শ্বে পাহাড়, ওই পার্শ্বে সাগরের ওই পার্শ্বে বার্মা। তাকায় দেখতেছি 12 মুসলমানের বাড়ি ঘরে আগুন জ্বলতেছে। এপার থেকে চোখে তাকায় দেখি সরাসরি আগুন দেখা যায়, বাড়ি ঘর পুড়ে যায়, মানুষ চিল্লায় আর কান্না করে, আবার মানুষের আগুনের মধ্যে কাউরে ফালায় দেয়। আমার কমলমতি বোনদের মুসলিমদের ধর্ষণ করা হয়, বাড়ি ঘর থেকে মা বোনেরা রাস্তায় বসে বসে চিৎকার করে কাউকে বেঁধে জঙ্গলে ফালায় দেয়। আর ওই বার্মার সাগরের ওপারের বন্ধু বান্ধব তাদের আত্মীয়রা এই পারও আছে দেশে, এদের তাকায় দেখি পাহাড়ের কোনায় বসে বসে ওই আগুনের দিয়ে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে। আরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার জিকির কেন বন্ধ করে দিলি? এই আল্লাহু আকবারের পাওয়ার দিয়েই তো ইব্রাহিম নবী বিজয়ের মালা পড়েছে, নমরুদের পতন হয়েছে। আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়েই তো ফিরাউনের পতন হয়েছে, পয়গম্বর মুসা নবীর বিজয়ের মালা পড়েছে। আজ বাঙালি বুঝলি না, বেদিনরে গালি দিয়া কি লাভ হবে? তোমার আমার আমল দুর্বল, ঘরে ঘরে হারাম খানা চলছে, ইসলামী নাম নাই, নামাজ নাই, কোরআনের বয়ান নাই, কোরআনের আওয়াজ নাই। ওরে নবীর উম্মত, আল্লাহ ওয়ালার সাথে কোনো সম্পর্ক নাই, বরং আছে আল্লাহ ওয়ালার বিরোধিতা করা। একজন আরেকজন মুমিনের গালি দেয়, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে, এক পাগড়িওয়ালা মাইকটা পাইলেই শুধু কাফের কাফের বলে গালি দেয়। তাবলীগওয়ালারা কাফের, যারা তারা নবীর সালাম দেয় না কাফের, যারা আবু হানিফার মাযহাব মানে তারা কাফের, যারা পীরের দরবারে দৌড়ায় তারা কাফের। ওরে আল্লাহর বান্দা, তুমি কাফেরের কন্ট্রাক্টরি কবে থেকে নিলা? কোরআন শরীফ কি তুমি পড়ো নাই? সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাবধান সাবধান, ওরে মুমিন সাবধান, কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বলেন সাবধান, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। কাফেরের সাথে যদি খারাপ ব্যবহার করা না যায়, তাহলে মুমিন হইয়া মুমিনের মজা করে বাস দেওয়া যাবে। তাহলে পাগড়িওয়ালা ভাই কেন আজকে গালাগালি চলবে? ওরে নবীর উম্মতের দল, আমি কয়েকদিন আগে কুমিল্লা বিশ্ব রোডে বলেছি আমি বাইরের এক আল্লাহর গোলাম, আপনারাও একই এলাকায় থাকে, আপনাদের বাজার থেকে চাল ডাল তুল কিনে নাকি বাজারের মাছ কিনে সবাই এক এলাকায় থাকেন। বাইরের একজন পাগড়িওয়ালা হুজুর দাওয়াত দিবেন কোরআনের বয়ান শোনার জন্য, ওই বান্দা আইসা আপনাদেরকে ডিভাইড করে যাবে, দলে দলে ভাগ করে দেয়া যাবে। এটা তো কামনা মুমিনের নয়, তার উচিত হবে আপনাদেরকে একত্রে যেন থাকতে পারে, সেই ভ্রাতৃত্ব বন্ধনের বয়ান। এই জন্য আমি একটা পরামর্শ দিয়েছিলাম, ও বাংলাদেশের মুসলমান, যত হুজুর তোমরা দাওয়াত দাও, যদি দেখো যে বান্দারা গালি দেয়, এতগুলো লোক এখানে আসলেন, কেউ বসতে পারলেন, কেউ পারলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাড়া টাকা দিয়ে আসছেন আমি জানি, কেউ খানার জন্য আসেন নাই, টাকা পাওয়ার জন্য আসেন নাই, একমাত্র আসছেন কোরআনের মহব্বত, নবীর আদর্শের মহব্বতে আসছেন।
বলছেন, আমি যদি আপনাদের এখানে পাইয়া শুধু গালি দেই অমুকে খারাপ অমুকে খারাপ আমি ভালো, এই রকম গীবত কইরা কইরা মাইকে যদি আমি সময় নষ্ট করি, আর আমি আলেম যদি গালি দেই, আপনাদের আমার থেকে পাওয়ার মতো কিছুই নাই।